সুপ্রিয় দর্শকবৃন্দ, দীর্ঘদিন পরে জয়পুরহাটে কুটির শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে মেলার শুরু, আর আজকে আমি এসে মেলার সৌন্দর্য দেখে নিজে তো মুগ্ধ হয়েছি। আমার মনে হয়েছে যে আপনাদেরকেও এই বিষয়টি জানানো দরকার। মেলাটি কোথায় হচ্ছে? জয়পুরহাট শহর থেকে 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিলেই আপনি টাক টার্মিনালে পৌঁছে যাবেন। আর টাক টার্মিনালেই কিন্তু মেলাটি হচ্ছে। মেলাটিতে আসবেন, কেন আসবেন? এই মেলাটিতে যে সুস্থ বিনোদনের যে ব্যবস্থাগুলো করা হয়েছে সবই এই ভিডিওতে আমি দেখাবো। আর যে প্রসাধনীগুলি পাচ্ছেন এগুলো সচরাচর কিন্তু আমরা সব জায়গাতে পাই না। এখানে যেহেতু পাওয়া যাচ্ছে তাই আপনার পরিবারকে নিয়ে সুস্থ বিনোদনের জন্য এই মেলাতে আসবেন। আমি মনে করি আপনার পরিবার এবং আপনি নিজেও খুশি হবেন। তো সকলকে ধন্যবাদ, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জয়পুরহাট শহর থেকে 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিলেই টাক টার্মিনালে আপনি পৌঁছে যাবেন। আর টাক টার্মিনালেই এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। মেলাটি আজকেই শুরু, আর আমি আজকেই এসে এর সৌন্দর্য দেখে নিজে তো রীতিমতো অবাক হয়েছি। আমার মনে হয়েছে যে আপনাদেরকেও দেখানো উচিত। আপনার পরিবার নিয়ে এই মেলাতে আসতে পারেন। এসে যদি নিরাপত্তাজনিত বিষয়টি ভাবেন তাহলে পুলিশের গাড়ি তো দেখতেই পাচ্ছেন। এখানে সব সময়ের জন্য পুলিশ প্রশাসনের লোক অল টাইম ডিউটি দিচ্ছে। আপনি পুলিশ বক্সে আপনার কমপ্লেনটিও করতে পারবেন। মেলার প্রধান গেট এবং 1 নম্বর গেট দিয়ে আমি প্রবেশ করলাম মেলার ভিতরে। মেলার ভিতরে প্রবেশ করেই মনে হলো যে আমি ছোটোখাটো কোনো স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। এত সুন্দর, এত পরিবেশটা এত ভালো লেগেছে যে আমার বিগত দিনে আমাদের এই জায়গাতে এত সুন্দর মেলা আর কখনো হয়নি। আজকে যে দৃশ্যটি দেখলাম তা মনে হলো যে আমার অভিজ্ঞতাতে এটাই সেরা মেলা। তো এই মেলাতে এসে আমি মনে করলাম যে মেলাটি ঘুরে ঘুরে দেখা উচিত। তাই ঘুরতে গিয়ে দেখতেছি যে এখনো কাজ সম্পূর্ণ হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যেই কাজগুলি সম্পূর্ণ হয়ে যাবে। আর রাতের বেলা এসেছি, এখানকার সৌন্দর্য আরো অসাধারণ লাগতেছিল আমার। তা ঘুরতে ঘুরতে এই দোকানটির পাশে এসে গেলাম। এই দোকানটি এই মেলাটির একমাত্র এবং সর্ববৃহৎ একটি দোকান। এই দোকানে ফুচকা, চটপটি সহ বিভিন্ন খাবারের আইটেম আপনি পাবেন। তারপরে এই দোকানটিতে আসলাম। এই দোকানটিতে এসে টেডি, ছোট বাচ্চাদের টেডি এবং অন্যান্য আইটেমগুলো দেখতে পারলাম। তো যাই হোক, আমার মনে হলো যে বাংলাদেশের যত জায়গাতে মেলা হয় সব জায়গাতে মেলা মানেই ছোট বাচ্চার কেনাকাটা এবং পরিবারে যাদের পরিবার রয়েছে তাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ডের কেনাকাটা। এই কেনাকাটার যে ঝামেলা এটা পুরুষদের যথেষ্ট পরিমাণ পোহাতে হয়। তবে এই মেলাতে পুরুষের জন্য কিছু কিছু আইটেম রয়েছে। সেই আইটেমগুলো যদিও আমরা মেলার বাইরে পেয়ে থাকি, তবে মেয়েদের চুড়ি, মালা, আলতা, ফেতা কেনাকাটার যে চাপ এটা পুরুষের সবসময় সামলাতেই হয়। তা সেই সামলানোর ঝামেলা হলেও দিন শেষে পরিবারের হাসি, ছোট বাচ্চাদের আনন্দ উল্লাস সবই যেন নিজেকে মুগ্ধ করে। এই মেলাতে এসে আমি সব কিছুরই যেন পরিপূর্ণতা দেখতে পেরেছি। তবে সব দোকানগুলো বন্ধ থাকাতে, কিছু কিছু দোকান খোলা থাকাতে আমি সব দোকানের ভিডিও করতে পারিনি। তো যেই দোকানগুলো দেখলাম সেই দোকানগুলো দেখে মনে হলো যে এখানে ব্যতিক্রম রকমের কিছু খেলনা আইটেম এবং ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই যে ম্যাজিক শেখার জায়গাটা, তারপরে চুড়ি, মালা, আলতা, ফিতা, কত কি এখানে দেখেন বাহারি রকমের চুড়ি রয়েছে। এই চুড়িগুলো দেখেও আমার অনেক ভালো লেগেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট খেলনা। প্রত্যেকটি মেলাতে একটি লটারির ব্যবস্থা করা থাকে। এই মেলাতেও লটারির ব্যবস্থা করা হয়েছে, তবে একটু ব্যতিক্রম। আপনি প্রবেশ মূল্য দিয়ে একটি টিকিট ক্রয় করে সেই টিকিটটি মেলার কর্তৃপক্ষের নির্দিষ্ট একটি বক্সে জমা দেবেন। আর এই বক্স থেকে তোলার পরেই
মেলার শেষ সময়ে রাত 11টা-12টার দিকে এই টিকিট ড্র করা হয়। তো আজকেও ড্র করা হয়েছে। এই ড্রতে প্রথম পুরস্কারটিই ছিল একটি টেলিভিশন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম হয়তো টেলিভিশনটি পাবো, কিন্তু আমরা পাইনি, বাহিরের কেউ একজন পেয়েছে। তো সেখান থেকে আমি এই নাগরদোলাটি দেখতে আসলাম। নাগরদোলাটি একেবারে অসাধারণ। তারপরে এই যে সিনসিনাটি দেখতে পাচ্ছেন, এখানে যে কি করা হচ্ছে আমি জানি না। সম্পান নৌকাটি দেখে আমার মনে হয়েছে যে অসাধারণ একটি সম্পান নৌকা। আপনার বাচ্চাকে নিয়ে এই মেলাতে এসে ঘুরতে পারেন। মেলার কাজ যেহেতু চলমান, এখনো সমস্ত দোকানপাট বসেনি, সেই জন্য আপনি আগেই কোনো আজে বাজে মন্তব্য না করে আমার মনে হয় মেলাটি জমে ওঠার পরে আপনার পরিবারকে নিয়ে এসে ঘুরে যাবেন। আশা করছি এখানে নিরাপত্তাজনিত কোনো কারণ আপনাকে বিঘ্ন ঘটাবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।